হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো পিটি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে, মানে আজকে প্রথম দিন। অন্তত এটা শুরু হয় প্রায় 5 দিন, মানে যেদিন নাকি অধিবাস হয় সেদিন থেকেই। যে আমরা ঠাকুর আনতে গেছিলাম, অনেকটাই গেছিলাম, কিন্তু যেখান থেকে ঠাকুর নিয়ে আসে সেখানে পুরো যাইনি। আর সেই দিন খুব আনন্দ হয় ঠাকুর আনতে গেলে, বাজনা নিয়ে সবাই ঠাকুর আনতে যায়। আর এই প্যান্ডেলে মণ্ডপে সবাই খুব আনন্দ করে ঠাকুর নিয়ে আসার পরে। আর সবাই তো আনন্দ করতে করতে নিয়ে আসে। তারপরে এই গানটা আমাদের এখানে 4 দিন হয়, মোট 4 দিন। আর অধিবাস দিয়ে ধরলে 5 দিন টোটাল। কিভাবে কিভাবে এই দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। আর খুব 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 ভালো লাগে। মানে বাড়ির পাশে হয়তো এই গানটা, মানে এই নামযজ্ঞটা খুব আনন্দ হয়। আর এই যে আমরা রাস দেখতে চলে এসেছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন রাস হয়েছে। মানে দুদিন এখানে নাম হয়, এক নাম, তারপরের দিন রাস শুরু রাত 12টায়। তো আমরা রাত 12টায় রাস দেখতে চলে এসেছিলাম। আর কৃষ্ণ দেখো সেজে নৃত্য করে করে রাস শুরু করে দিয়েছে। আর এই যে আমরা সবাই বসে আছি, বাড়ির সবাই। এখন কিন্তু রাত 12টা বাজে, 12টায় রাস শুরু হয়েছে, পাক্কা 12টার সময়। আর কৃষ্ণের সঙ্গে দেখো রাধা নৃত্য করছে, খুব ভালো লাগছিল দেখতে। অনেক বছর পর এই রাসটা আমি দেখলাম। অনেক আগে ছোটোবেলায় এই রাস দেখতাম, আর এই বছর আমি রাস দেখলাম। খুব ভালো লেগেছে আমার রাস দেখে, অনেক বছর পরে দেখলাম তো সেই জন্য। এরপরে চলে আসবে শিব ঠাকুর, মানে এই রাসের মধ্যে শিব সেজে চলে আসবে পার্বতীকে খুঁজতে। মানে সত্যি শিবটা খুবই, মানে শিবকে সাজিয়েছে খুব সুন্দর করে, খুব ভালোও লাগছিল। আর শিব যেভাবে যে নৃত্য যা করছিল খুব ভালো লাগছিল দেখতে। আর একটা কি বলো তো, আমাদের এখানে নামযজ্ঞে প্রচুর প্রচুর লোক হয়। তোমরা কোনো দিন যদি এসে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর রাস না 2 দিন হয়, প্রথম আরেক দিন আর দ্বিতীয় আরেক দিন রাস হয়। আর এই যে শিব খুঁজছে পার্বতীকে, মানে রাসের মধ্যে ওদের মধ্যে যে পালাটা ওরা নিয়েছে সেখানে ওই, মানে এই পালার মধ্যে ওই খুঁজতে বেরিয়ে গেছে শিব এখানে। আর একটু পরে, মানে 3 ঘন্টা হবে রাস, আমরা এখানে বসে দেখব। আর খুব ভালো লাগছিল দেখতে। আর আমাদের এই নামযজ্ঞ প্রায় 25 বছর হলো, এই বছর দিয়ে প্রায় 25 বছর ধরে এই নামযজ্ঞ হচ্ছে। তো তোমরা সবাই এসে দেখে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে এখানকার এই নামযজ্ঞ। তোমরা আসবে কিন্তু সবাই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাই না? ভালোবেসে ঠাকুরের নামে একটা শেয়ার করে দিও। আর এই যে শিব খুঁজে পাচ্ছে না পার্বতীকে শেষমেশ খুঁজে পেয়েছে, কিন্তু দেখো শিব কত আকার ভঙ্গি করছে, মানে এই পালার মধ্যে। খুব ভালো লাগছিল দেখতে, তোমরা দেখতেই পারছো শিবের আকারাঙ্গিতগুলো। মিলন হয়ে গেল শেষ, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে পরের দিন। এখন আমরা যাচ্ছি রেডি হয়ে সূর্য পুজো করব। মানে এই কীর্তনের মধ্যেই, নামযজ্ঞের মধ্যেই দুপুরের দিকে একটা সূর্য পুজোর পালা হয়। তখন সব বাড়ির বউরা সুন্দর সেজে গুজে ডালা সাজিয়ে ওখানে সূর্য পুজো করতে যায়। তো দেখো আমরা অনেকটা আগেই গেছিলাম, তখন ফাঁকা ছিল পুরো, ওই আসরটা পুরো ফাঁকাই ছিল প্রায়। তা আমরা গেলাম, দেখলাম আস্তে আস্তে। আমি তো জানি না এত তাড়াতাড়ি মানে এত লেট হবে এবার। প্রচুর লেট হয়েছে, অনেক লেট করে পুজোটা হয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে সবাই এখন ওই মণ্ডপের 4 সাইড দিয়ে ঘুরবে, ডালা মাথায় দিয়ে নৃত্য করবে আর ঘুরবে ওই পালার সঙ্গে। মানে এখানে না তোমাদের গানগুলো শোনাতে পারছি না, অসুবিধা আছে সেই জন্য, কারণ শোনালে কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য তোমাদের মানে ওই গানগুলো শোনাতে পারছি না। আর খুব ভালো লাগছিল। আর আমার না এই সূর্য পুজোটা ভীষণ ভাল লাগে, দেখতেও ভাল লাগে, করতেও ভাল লাগে। তো দেখতেই পাচ্ছ সব বউরা সে মাথায় ডালা নিয়ে বেরিয়ে পড়েছে। এবার ওই মণ্ডপের 4 সাইড দিয়ে ঘুরে চলে আসবে, তারপরে ওই আসরের মাঝখানে ওখানে পুজো হবে, সূর্য পুজো। আর যে পুজো করবে, মানে যেই পালার গান গাইছে সেই পুজোটা করবে। দেখতে পাচ্ছ ইনি এই পুজোটা করবে। এবার না একবার ঘুরিয়েছে, আর আগের বার আমাদের না তিনবার ঘুরিয়েছিল ওই 4 সাইডে। আর খুব ভাল লাগছিল দেখতে। আমার আগের বারও ভিডিও ছিল, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আমি আর শেয়ার করিনি।
আর কি বলবো, আর সবাই বলছিল বাইরে উনি এবার নতুন আমাদের এখানে, উনি ওই মণ্ডপের মধ্যেখানে দিয়ে ঘোরাতে বলছিল, কিন্তু সবাই বলেছে এত লোক তো মাঝখান দিয়ে ঘোরালে হবে না, ওই বাইরেটা দিয়েও চারি সাইড দিয়ে ঘোরালে এত লোক ধরবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর এই পালা করছে উনি নৃত্য করে করে, খুব ভালো লাগছিল দেখতে আমার। এই দেখো উনি এখন ব্রাহ্মণ সেজে নিয়েছে, উনি এখন এই পালার মধ্যে সূর্য পুজো করবে। তো দেখো হাতে ছাতা মাথায় আর ধুতি, কাছা দিয়ে ধুতি পরেছে, মানে শাড়ি দিয়েই, আর হাতে একটা মানে ঝোলা। এবার এই দেখো আমাদের পুজোর জিনিসগুলো, সিঁদুরগুলো সবাই খুলে নিয়েছে, কৌটোগুলো, আর ওই ফুলগুলো নিয়ে এখন ওখানে পুজো হবে, সূর্য পুজো। আর আমরা এই দেখো বসে আছি সবাই পুজো করব বলে, আর সবাই কিন্তু ডালা নিয়ে বসে আছে, ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিচ্ছে। আর পুজো প্রায় এখন হয়েই গেল, পুজো প্রায় শেষই হতে চললো। পুজো শেষ হয়ে গেলে এই দেখো পুজো করছে উনি, পুজো শেষ হয়ে গেলে সিঁদুর খেলা হবে। আমি না আগে জানতাম না এখানে সিঁদুর খেলাও হয়। এই দেখো এখন আমরা সিঁদুর পরিয়ে দেব সবাইকে, সবাইকে সিঁদুর পরিয়ে প্রসাদ দিতে হয়। আর এই দেখো সেই আমরা একটু ভিডিওটা করে নিয়েছিলাম সিঁদুর খেলার ভিডিওটা। তো এখন আমরা প্রায় এই দেখো পরের দিনকে আবার নগর কীর্তনে বেরিয়েছে সবাই, আর আমার একটু লেট হয়ে গেছিলো আর আসতে, আমি এবার দলের সঙ্গে যাইনি, বাড়িতেই ছিলাম, পরে মণ্ডপে এসছিলাম নগর কীর্তনে। এই দেখো সবাই চলে এসছে আবির মাবির মেখে, আমি এখনও মাখিনি কিন্তু আমি বাড়ির থেকে এইমাত্র আসলাম, সবাই আবির মেখে রেডি। আর এখন কাদা খেলাও হয়েছে, তো কাদা খেলা হয় ওখানে মাসি বাড়ি আছে গোপালে, সেখানে গিয়ে সবাই কাদা মাছি খেলে, আর তারপরে ওখান থেকে সবাই চলে আসে মণ্ডপে। আর এখানে হয়, আর এই যে আমাকে বান্ধবী আবির মাখিয়ে দিচ্ছে। আর দেখো ছেলেদের কি অবস্থা কাদা মেখে এরা, আর এরা কি করেছে জানো, এরা গেঞ্জিগুলো ছিঁড়ে, কাদা মাখানো গেঞ্জিগুলো ছিঁড়ে ওখান দিয়ে পুরো টানিয়ে দিয়েছে রাস্তা দিয়ে। আর এই দেখো নগর কীর্তনের লাস্ট গানেই সবাই একটু আনন্দ করে নিল, এরপরে আর গান হবে না, তারপরে শুরু হবে পালা, পালার পরেই হবে আরেকজন গান গাইবে, গান শেষ হলেই, হ্যাঁ কি পালা হবে আমি জানি না, সেই পালা শেষ হলে পরেই তারপরে ভোগ নিবেদন করবে সবাইকে, আর সবাই সেই প্রসাদ খাবে। তো আজকেই আমাদের সেই লাস্ট দিন, মানে চার দিনের দিন এই নগর কীর্তনে বেরিয়ে আসে, খুব মজা হয়। এরপরে সবাই স্নান টান করে সেজেগুজে আসবে গান শুনতে, লাস্টে আরেকজন গান গাইবে, তখনও এরকমই আনন্দ হবে। এবার সবাই স্নান টান করে চলে এসছে, আর এই যে পালায় সবাই খুব আনন্দ করে নাচ করছে। এরপরে 3টে গান হবে, গান হওয়ার পরেই শেষ। আজকেই লাস্ট আমাদের এখানে নামযজ্ঞ, খুব আনন্দ হয়, তোমরা যদি একবার এসে দেখে যাও তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের এই নামযজ্ঞে, সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে দেখে যেও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও ভালোবেসে, ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছে আমার এই একটি আবদার থাকলো। আর এখানে এমন কেউ নেই যে সে আনন্দ করে না, বয়স্ক থেকে শুরু করে সবাই খুব আনন্দ করে, আর খুব মজাও হয় আমাদের এই নাম কীর্তনে। আবার আসছে বছর হবে, টাটা।